নবীজি বলেছেন আমাদের সিয়ামের চাইতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম আল্লাহর কাছে পছন্দনীয়। কেন? কারণটা কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন বেঁচে ছিলেন রাত্রিতে অর্ধেক রাত পর্যন্ত আল্লাহর নবী দাউদ তিনি সারাক্ষণ সারা রাত্রিতে 6 ঘন্টা ঘুমাতেন, 6 ঘন্টা যেন ইবাদত করতেন, অর্ধেক রাত পর্যন্ত তিনি সালাতে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবী বলেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম আমাদের সিয়ামের চাইতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম যেন উত্তম। কেন উত্তম না? তো হযরত দাউদ তিনি একদিন সিয়াম থাকতেন, তারপর দিন ইফতার করতেন। তার মানে একদিন সিয়াম থাকতেন আর একদিন সিয়াম থাকতেন না, একদিন পর পর সিয়াম পালন করতেন। তার মানে 10 দিন, 5 দিন, 1 মাসে 15 দিন, 1 বছরে 6 মাস একদিন পর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করতেন। এই জন্য বিশ্ব নবী বলেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম আমাদের চাইতে উত্তম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাত আমাদের চাইতে আল্লাহর কাছে উত্তম। ভালো করে শুনেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্রশ্ন করলেন, আল্লাহ আয়েশাকে প্রশ্ন করছেন বিশ্বনবীর পছন্দনীয় কি আমল? তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন রাতের সালাত। ভালো করে শুনেন, রাতের সালাত আল্লাহর নবীর কাছে খুব পছন্দনীয় ছিল, তার মানে তাহাজ্জুদের সালাত। একটা কথা আপনাকে বলছি, হাসান বাসারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এসেছিলেন, আল্লাহ নবী যখন পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ রাসূলকে যারা দেখেছিলেন ঈমানের চোখে তারা হচ্ছে সাহাবী। সাহাবীরা যখন বেঁচে ছিলেন, সাহাবীদেরকে যারা দেখেছিলেন ঈমান নিয়ে এসেছিলেন তাদেরকে বলা হয় তাবেঈ। সাহাবীদের পরে তাবেঈ। বিখ্যাত তাবেঈ হাসান বাসারি তিনি বলছেন, হাসান বাসারি বিখ্যাত তাবেঈ তিনি বলছেন এই রাতের সালাত, রাতের ইবাদত যারা প্রকৃত পক্ষে ঈমানদার তারাই শুধু তাহাজ্জুদের সালাত আদায় করে, রাতের ইবাদত করে। কি বুঝতে পারলেন? যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, এরাই সব চাইতে বেশি তাহাজ্জুদের সালাত আদায় করবে, রাতের সালাত। এক কথায় রাতের ইবাদত কারা করবে? যারা ঈমানদার তারাই করবে। এজন্য রাতের সালাতের অনেক গুরুত্ব রয়েছে। এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে লম্বা লম্বা তেলাওয়াত করতেন, কিয়াম করতেন, সালাত আদায় করতেন। আর আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের অবস্থা দেখেন, আমরা উম্মতে মুহাম্মাদি নবীজির উম্মত, আমাদের কি অবস্থা? তাহাজ্জুদ সালাত তো দূরের কথা। এবার দেখেন ফরজ যেটা 5 ওয়াক্ত সালাত সেটাই হচ্ছে না। আল্লাহ বলেছেন ঈমানদার কারা হবে? তাদের গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন তারাই হবে রে যারা সালাত আদায় করবে। তার মানে ঈমানদার তারাই হবে যারা সালাত আদায় করবে। এবার আমার দিকে দেখেন, বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, আর মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। ভালো করে শুনেন, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। কেন? যে মুমিন যে হবে সে সালাত আদায় করবে, এটা তার গুণ থাকতে হবে, তার বৈশিষ্ট্য থাকতে হবে। এবার দেখেন মুমিন যারা হবে এরা সালাত জীবনে ছাড়বে না, কিন্তু মুমিনের দ্বারাতে ছোট ছোট সাগিরা গুনাহ হয়ে যেতে পারে।
মুমিনের দ্বারাতে ছোট 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 সাগিরা গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু মুমিন যে হবে সে কোনোদিন বেনামাজি হবে না। যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই ডাক যখন কানে ঢুকে যাবে, মুমিন যে হবে কাতারে এসে লেগে যাবে। মুমিন যে হবে যখনই আজান শুনে নিবে, ডাক শুনে নিবে, তখন মসজিদের কাতারে এসে লেগে যাবে। কিন্তু মুমিন এমন হবে না যে তার দ্বারা পাপ হবে না, এটা নয়, হতে পারে। কিন্তু আমার কথাটা শুনেন, যারা বেনামাজি হবে, যারা বেনামাজি হবে এরা কোনোদিন মুমিন হতে পারে না। বেনামাজি মসজিদের জালসা, ওকে বলা হবে 1 লাখ টাকা দিতে হবে, ঠিকাদার মানুষ টাকা আছে দিয়ে দিল। মাদ্রাসার জালসা, তাকে বলা হবে 50,000 টাকা দাও, দিয়ে দিল। কিন্তু ওই যে মসজিদে নামে 1 লাখ টাকা দান করলে মসজিদের ছাদে, আর মুয়াজ্জিন বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও বেঈমান পশ্চিম কালেও মসজিদে ঢুকবে না। মসজিদ বানানোর জন্য 1 লাখ টাকা দান করে দিবে, কিন্তু যখন আজান শুনবে তো মসজিদ থেকে পালাবে। এই জন্য আমার রব বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যারা হবে তারা ঈমানদার, যারা হবে তারা নামাজি হবে। তার মানে মুমিনের দ্বারাতে ছোট ছোট পাপ হয়ে যেতে পারে, কিন্তু সে মসজিদে এসে সালাত আদায় করবে। আর যারা বেনামাজি, যারা ঈমানদার নয়, ওরা দান করে দিবে কিন্তু মসজিদে আসবে না। কেন? ঈমানদার তারা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। ভালো করে শুনেন, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যেই ব্যক্তি সালাত আদায় করবে সে হচ্ছে মুমিন, আল্লাহর বান্দা, আর যে ব্যক্তি সালাত আদায় করবে না সে হচ্ছে কাফের। একটা ভালো করে উদাহরণ, ভালো করে শুনেন, আমার দিকে লক্ষ্য করেন। হাদিসটি রয়েছে তিরমিজিতে 413 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাত। তার মানে যার সালাত আল্লাহর কাছে গ্রহণ হবে, তার সমস্ত আমল যেন গ্রহণীয় হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি তার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি না হয়, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তার মানে কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা হচ্ছে সালাত। আমার কাছে একটা উদাহরণ খুব ভালো করে শুনেন। যারা বেনামাজি আছেন, ফকির মিসকিনকে খাবার দেন, মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, মাশাআল্লাহ, খুব ভালো কথা। কিন্তু যারা সালাত আদায় করেন না, যারা আমার দিকে লক্ষ্য করেন, আচ্ছা দেখেন, আপনাদের এই গ্রামে, শাখোপাড়া গ্রামে একটা টোটো চালক দিনে 500 টাকা 1000 টাকা করে ইনকাম করে, 1000 টাকা করে। গরিব বাচ্চারা একটা টোটো কিনেছে, ইনকাম করছে, 500 টাকা তার ফ্যামিলিতে সংসারে খরচা হয়ে যায়। আর 500 টাকা করে প্রত্যেক দিন জমা করে মাসে 15,000 টাকা অ্যাকাউন্টে জমা করে। খুব ভালো করে শুনে, এই 500 টাকা করে অ্যাকাউন্টে জমা করে, অ্যাকাউন্টে জমা করে তে একটা পাসবই, অ্যাকাউন্ট বই বানিয়েছে। আর অ্যাকাউন্ট বইটা নিয়ে গিয়ে ম্যানেজারকে গিয়ে বলছে আমার বইটা নেন আর এই নাম্বারে 15,000 টাকাকে ভরে দেন। প্রত্যেক মাসে 15,000 টাকা দেয়। খুব ভালো করে শুনেন, এইভাবে মাস যেতে 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 বছর চলে এলো। আর আপনাদের এই গ্রামের একটা ধনী ব্যক্তি, কোটি টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক ধরেন, আর তার কিন্তু একটু মাথা মোটা। সবাই দেখছে ব্যাংকে যাচ্ছে, টাকা জমা করছে, সেও দেখছে যে হ্যাঁ ব্যাংকে টাকা জমা করছে, কিন্তু ওর হুঁশ নাই যে অ্যাকাউন্ট বই বানাতে হবে, পাস বই। তখন ওই টোটোওয়ালা যখন যায় 15,000 টাকা দেয়, তখন এই মাথা মোটা অ্যাকাউন্ট বই তৈরি করে না, 1 লাখ টাকা 50,000 টাকা ব্যাংকে গিয়ে জানা দিয়ে ঘরে ভরে চলে আসে, চালিয়ে দিল।
আর সে মনে মনে ভাবছে আমি ব্যাংকে 1 লাখ টাকা জমা দিলাম। ভালো করে বুঝেন, টোটোওয়ালা চালাক, ওর পাস বই আছে আর ওই মাথা মোটার পাস বই নাই, কিন্তু এর কম টাকায় অ্যাকাউন্টে জমা হচ্ছে, কিন্তু ওর পাস বই নাই, 1 লাখ টাকা করে ব্যাংকে জান্না দিয়ে চালিয়ে চলে আসছে। তো মনে মনে ভাবছে আমি টাকা জমা দিলাম। এইরকম ভাবে 1টা বছর 2টা বছর চলে গেল। টোটোওয়ালা তখন ভাবছে আমি বাড়ি করব, টাকাটা যেন সম্পূর্ণটা আনি। তখন অ্যাকাউন্ট বইটা নিয়ে গেল, পাস বই নিয়ে গিয়ে ব্যাংকের ম্যানেজারকে বলছেন যে আমার এই অ্যাকাউন্ট নাম্বারে আমাকে 1 লক্ষ টাকা দেন। তার মানে যার পাস বই আছে, অ্যাকাউন্ট বইটা দেখে অ্যাকাউন্ট নাম্বারটা কানেক্ট করে নেটের মাধ্যমে আব্দুল জব্বারের অ্যাকাউন্টে 3.5 লক্ষ টাকা আছে, 1 লাখ টাকা তাকে দিয়ে দেবে। আর ওই যে মাথা মোটা পিছনে দাঁড়িয়ে আছে, তো ওই মাথা মোটা গিয়ে বলছে আমি তো প্রত্যেক দিন 1 লক্ষ টাকা করে জান্নাত দিয়ে চালিয়ে এসেছি, তো আমাকেও কিছু দাও, আমাকে 10 লাখ টাকা দাও। তার মানে ম্যানেজার তখন বলবে তুমি যে 10 লাখ টাকা নেবে, তোমার পাস বইটা কোথায়, তোমার অ্যাকাউন্ট বইটা কোথায়? তখন সে মাথা মোটা বলছে আমার অ্যাকাউন্ট বই যেন নাই। তো ম্যানেজার তখন বলছেন এই ব্যাংকে যদি তোমাকে টাকা লেনদেন করতে হয়, এই ব্যাংক থেকে যদি তোমাকে টাকা নিতে হয়, তবে অ্যাকাউন্ট বই ছাড়া তোমার কোনো গতি নাই। তার মানে ব্যাংকে যখন যাবে অ্যাকাউন্ট বই ছাড়া তার 1টা টাকা যেন উঠবে না। এইরকম ভাবে আমার বলা বাহুল্য কথা এতটুকু, যদি কালে আপনার একটা অ্যাকাউন্ট পাস বই থাকে, 1 টাকা 5 টাকা 1000 টাকা যেই টাকাটা জমা করবেন সেটাই আপনি রিটার্ন আবার ব্যাংকওয়ালার কাছে ফিরে পাবেন। আর যদি আপনার পাস বই না থাকে, লক্ষ টাকা জানালা দিয়ে যদি চালিয়ে দেন ব্যাংকে ভরেন, আপনার 1 টাকাও আপনি আর ফিরে পাবেন না। এই জন্য আমার বলা উদাহরণটা এই কারণে দিলাম, কাল কিয়ামতের ময়দানে এই পাঁচ বই হলো সালাত। নবীজির ভাষা আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাত, সালাত, সালাত। কিয়ামতের ময়দানে তোমার পাঁচ বই হলো সালাত। সালাত যদি ঠিক আছে, তোমার সমস্ত আমল ঠিক আছে, লক্ষ টাকা দান করেছো, 1 টাকা দান করেছো, 5 নিয়া দান করেছো, একটা সরিষা দান করেছো, সমস্ত কিছুই তুমি পেয়ে যাবে। কেন? তোমার পাঁচ বই ঠিক আছে, সালাত ঠিক আছে। যদি কালে তোমার সালাত নাই, যদি কালে তোমার পাঁচ বই নাই, তুমি কোটি কোটি টাকা দান করেছো, মানুষের গ্রামে রাস্তা বানিয়েছো, মসজিদ বানিয়েছো, মাদ্রাসা বানিয়েছো, গরিব মিসকিনকে খাবার দিয়েছো, তোমার সালাত নাই, তোমার পাঁচ বই নাই, এগুলো সব তোমার যেন সব বেকার হয়ে যাবে। এই জন্য বিশ্বনবীর ভাষা উম্মতরে আগে সালাত, সালাত, সালাত। যদি কালে তোমার সালাত যদি ঠিক থাকে, তোমার সমস্ত আমল আল্লাহর কাছে গ্রহণ হয়ে যাবে। যদি তোমার সালাতটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে তোমার আমল সব বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন সূরা আনফালের 2 নাম্বার 3 নাম্বার আয়াতের ভিতরে, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, মুমিন তারাই হবে রে যারা সালাত আদায় করবে।